রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য বড় সুখবর। যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। আপনারা জানেন যে রাজ্যের বিগত তৃণমূল সরকার রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য যুবসাথী প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পে রাজ্যের বেকার ছেলেমেয়েরা 1500 টাকা করে পেতেন। তবে নতুন সরকার বিজেপি ঘোষণা করেছেন রাজ্যের বেকার ছেলেমেয়েদের যুবশক্তি প্রকল্প শুরু করা হবে, যে প্রকল্পে রাজ্যের বেকার ছেলেমেয়েরা 3000 টাকা করে পাবে। যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। তবে সবাই এই টাকা পাবে না। তো যুবশক্তি প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে, কারা কারা এই টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পশ্চিমবঙ্গ যুবশক্তি প্রকল্প প্রতি মাসে 3000 পেতে যুবশক্তি ভরসা কার্ড কিভাবে করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হয়ে গেল। এবার যুবসাথী প্রকল্পের পরিবর্তে যুবশক্তির ঘোষণা কবে হবে? তৃণমূল সরকারের যুবসাথী যারা পাচ্ছিলেন তারাই কি বিজেপি সরকারের যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা পাবেন? এই সব প্রশ্নের উত্তর সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতিতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার তরুণ তরুণীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাসিক 3000 টাকা করে দেবে বলেছিল। এটি আদলে তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের আদলে তৈরি, কিন্তু ভাতার পরিমাণ আগের চেয়ে দ্বিগুণ। ইতিমধ্যেই মোটামুটি সবাই জেনে গেছেন 1 জুন থেকে রাজ্যের সকল মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করবেন, কিন্তু যুবশক্তি নিয়ে সেভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে নবান্ন সূত্রের খবর, জুন মাস থেকেই সমস্ত জনমুখী প্রকল্প ফের চালু করতে উদ্যোগী শুভেন্দু অধিকারী সরকার। তাই খুব শীঘ্রই যুবশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে যাবে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার তরুণ তরুণীদের এই টাকা দেওয়া হবে। যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে হলে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হবে। যুবসাথী প্রকল্পে 21 থেকে 40 বছরের যুবক যুবতীর এই টাকা পেতেন। তবে নতুন সরকার যোগ্যতা বা বয়সের মাপকাঠিতে কোনো পরিবর্তন আনে কিনা সেটাই এখন দেখার। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদনের প্রয়োজন না পড়লেও যুবশক্তির জন্য পড়বে। নবান্ন সূত্রের খবর, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে, কারণ শুভেন্দু অধিকারী সরকার পুরো প্রক্রিয়াটি নতুন করে চালু করতে চলেছে। পুরনোর পাশাপাশি নতুনদের আবেদনপত্র খতিয়ে দেখে তারপরই টাকা দেওয়া হবে। যুবশক্তি প্রকল্পে আবেদন প্রক্রিয়া অন্নপূর্ণা ভাণ্ডারের মতো এই প্রকল্পের আবেদনও সম্পূর্ণ অনলাইনেই হতে পারে, কারণ তৃণমূল সরকারের দুয়ারে সরকারের মতো সরকারি ক্যাম্প করার কোনো পরিকল্পনা আপাতত বিজেপি সরকারের নেই। নবান্ন সূত্রের খবর, জুন মাসেই যুবশক্তি পোর্টাল চালু হয়ে যাবে। যুবশক্তি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন মৃত ব্যক্তি, ডিলিটেড ভোটার, বাংলাদেশি এবং রোহিঙ্গা। অর্থাৎ এবারের ভোটার লিস্টে আবেদনকারীর নাম থাকতে হবে। যুবসাথী পাওয়ার ক্ষেত্রে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। বিজেপি সরকার এই ক্রিয়েট এরিয়াতে কোনো বদল ঘটায় কিনা সেটাও দেখার বিষয়। যুবশক্তি ভরসা কার্ডের জন্য লাগতে পারে বয়সের শংসাপত্র, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, নাগরিক শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ডিটেলস এবং সাম্প্রতিক রঙিন ছবি। আর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি বা আধার লিঙ্ক থাকা আবশ্যক।